তো আজকে রান্না করবো দম বিরিয়ানি। তো বাসমতি চাল কিন্তু দেখো রয়ে রয়েছে 1 কেজি। আর এখানে কিন্তু এলাচি, রং, দারচিনি সব কিন্তু জলে দিয়া একটু তেল দিছি ভাতটা যাতে ঝরঝরে হইব। তো ওখানে কিন্তু চালটা আমি ধুইয়া দিয়ে রাখছি, আর চাল একটু ভিজে রাখছি। মানে কিন্তু মাংস রয়ে রয়েছে লেগ পিস আর আলাদা করে মাংস দুটোই রান্না করা হইব 2 রকমভাবে। তো লেগ পিসটি আলাদা করবো আর মাংস ঝুল করবো আলাদা করে। তো আবার দেখো এনে বেরেস্তা পেঁয়াজ কুচি করে ভাজা রাখছি। তো লেগ পিসটি কিন্তু আমি ননস্টিকে বসাই দিছি, তারপর কিন্তু মাংস আলাদা করে বসাইছি। তো দেখো লেগ পিসটি কিন্তু একদম কষা কষা টাইপ করুম, কারণ বেশি ঝুল করতাম না, আর এটারই দম দিমু। আর দেখো ভালো করে কিন্তু কষে আনিছি, আর ওখানে দিয়া দিমু ঝুল। তো ঝুলটা দিয়া দিছি, একটু পরে নামাইয়া নিমু। তো এখন দেখো এনে কিন্তু বসাই দিছি ঝুল, আলাদা করে মাংস ঝুলও করতে আসছি, কারণ বিরিয়ানির লগে ঝুল দিয়ে খাইতেও কিন্তু খুব ভালো লাগে। এনে কিন্তু ময়দা মাইখা নিছি দম দেওয়ার লেগে। তো দেখো ঘি, পেঁয়াজের যে বেরেস্তা সব কিন্তু রাইখা নিছি আইনা, আর মাংসটা কিন্তু হয়ে গেছে। ওখানে গরম মশলা দিয়ে কিন্তু নামায়া নিছি। তো দেখো লেগ পিস কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি ড্যাগের ভিতরে কিন্তু প্রথমে একটু ঘি দিছি, ঘি দিয়ে সেটা একটু ঝুল দিয়ে ড্যাগটারে কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি। তারপরে এখানে কিন্তু আমি ভাজ ভাজ কইরা সেটা আমি দম দিমু। তো প্রথমে লেয়ার মানে 3 ভাগ কইরা দিমু। তো প্রথম দেখো একটা লেয়ার দিয়া দিতেছি। তো লেগ পিস দিয়ে সেটা আবার এটার উপরে দিয়ে কিন্তু আবার দিমু। তো দেখো আবার দিয়া দিছি। তো বেরেস্তা একটু দিয়া দিলাম পেঁয়াজের, আর একটু ঘি দিছি। তারপর দেখো উপরে দিয়ে কিন্তু আরেকবার দিমু। তো আমি কিন্তু 3বার দিছি। তো এরকম করে কিন্তু 3বার দেওয়া হয়েছে। আর ওখানে কিন্তু উপর দিয়ে দেখো ভাতটা দিয়া তো বেরেস্তা দিছি। তারপর আমার বিরিয়ানি মশলা আসিল না শেষ, তো গরম মশলা একটু দিয়ে দিছি, একটু গোলাপ জল দিছি। তখন কিন্তু ঢাকনাটা লাগাই নিমু আর দম দিমু। তো ভাতের ঢাকনাটা কিন্তু আমি পাইতেছিলাম না, তো আমার খুব মানে একটু তাড়াহুড়া ছিল। তখন কিন্তু এইটা বসায় এটা দিয়ে কিন্তু দেগের ভিতরে সুন্দর আইটটা গেছে, এই কারণে আমি দিয়া দিলাম। আর ওখানে কিন্তু গ্যাসে বসাইছি, নিচে কিন্তু একটা তাওয়া দিছি, একদম গ্যাসটা কমায় সেটা কিন্তু বসাইছিলাম। আর দেখো নামায়া নিছি। আর আমার কিন্তু দম বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে গা। আর দেখতেই পাইতেছো আর কি সুন্দর কালারটা রাখতেছে। তখন কিন্তু একটু মিশাই নিতেছি, কারণ মিক্স করে কিন্তু খামু। তো এদিকে কিন্তু ভালো করে মিশাই নিতেছি। আর বেশিক্ষণ রাখছিলাম না, 10 মিনিটের মতো কিন্তু আমি দম দিছিলাম, বলতে গ্যাসে বসাই রাখছিলাম। তো দেখো দম বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দোকানেও খাইতে ভালো লাগে, তবে বাড়িতে কিন্তু বানিয়ে খাইতে আবার সেই ভালো লাগে। মশলাটা একটা আন্দাজ করে দেওয়ান যায়। তো দেখো দম বিরিয়ানি একদম রেডি। ওখানে কিন্তু প্লেটে করে নিয়ে নিছি, সবাই দিছি। ওখানে কিন্তু খাইয়া দেখুন কীরকম হয়েছে, দেখতে তো খুব সুন্দর লাগতেছে। তো এতটুকুই আজকাল টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।